বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আমরা কি ভাবছি, আমরা কি করছি, আসলে যা ভাবা হয় তা কিন্তু হয় না, আর যারা যা ভাবছেন না তা কিন্তু হয়। এটাই কিন্তু বাস্তব হয়, কি বলেন? যদি তাই হয় তাহলে কিছু কমেন্ট বলবেন, কমেন্টে লিখবেন যে আমার জীবনে আমি এই জিনিসটা আশা করেছিলাম ঘটেছে সেটা, আমি এটা আশা করেছি ঘটে গেল আরেকটা। তাহলে এই যে বিষয়গুলো, যারা যা কিছু আশা করে তাদেরই ফলে যারা আল্লাহর উল্টা পথে চলে, আর যারা দেখা যায় মুমিন ব্যক্তি, দেখা যায় তারা যা কিছু করে তা উল্টাটাই ফলে। কারণ কি, যে এখানে বিষয়টা যদি আমরা বুঝতে যাই, আল্লাহ কি বলেছে যে আমি তো তাদেরকেই জ্বালাবো যারা পৃথিবীতে আছে, যারা স্বর্ণ পরিষ্কারের দিকেই আছে কিন্তু আরেকটু ময়লা বা খাজ রয়েছে, আমি সেগুলোকে পোড়াচ্ছি। সেই পোড়া কি দিয়ে দিচ্ছি? সেই পোড়াটা দিচ্ছি আমি, তার সংসারের ঝামেলা থাকবে, তার বাহিরে অফিস আদালত বা বিভিন্ন কাজে তার একটু ঝামেলা থাকবে, কিন্তু দেখা যায় এর মধ্যে দিয়ে একরকম চলবে, কিন্তু তাকে একটু ঝামেলা দিয়ে, তাকে একটু মিথ্যা অপবাদের মধ্যে ফেলে আমি তাকে এই পরিষ্কারগুলো করে নেই। আমি যদি এই পরিষ্কারগুলো করে নেই, তবে দেখা যায় কি, যে মুমিন ব্যক্তিরা কষ্ট পায়, কষ্ট করে, এরপরেও তারা কিন্তু আমাকে নাহি ছাড়ে, আমার পথ, আমার আল্লাহর পথ তারা ছাড়ে না। তাই আমি বলতে চাইবো, হে সমস্ত জগতবাসী, যে আমরা যদি মুমিন হই, আমরা যদি মনে করি যে আমরা এখন এবং সেই তখন, যে সেই তখন কি, যে মৃত্যুর পরে আল্লাহ কি করবে, কোথায় নেবে, আল্লাহ কি জাহান্নামে দেবে, সে চিন্তাও বাদ, এবং বাস্তবে সুখে আছি তবু হাসি, দুঃখে আছি তবুও হাসি, এরপরে দেখা যায় বিভিন্ন অপবাদের মধ্যে আছি তবুও হাসি, না খেয়ে আছি তবু হাসি। তাহলে এই ব্যক্তিটা শত দুঃখে যখন মুখে হাসি রাখতে পেরেছে, তাহলে মৃত্যুর পরেও সে হাসির মধ্যেই থাকবে। তবে হে সমস্ত জগতবাসী, এই সাধারণ একটি কথা তো আমরা জেনে থাকি, বুঝে থাকি, বলে থাকি, যে মুমিনের জন্য দুনিয়াটা একটা জেলখানা। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা কেন? কিন্তু দেখেন, তারা প্রত্যেকটা জায়গায় অপবাদ পায়। দেখবেন একটা অলি আউলিয়া আল্লাহর পাগল এদেরকে ঢিল মারছে, বা আল্লাহর অলি হতে চলেছে, সাধক হয়েছে, তাদেরকে মানুষ ভণ্ড বলতেছে। কেন জানেন? কারণ যদি কোথাও হীরা পাওয়া যায়, তাহলে সেই হীরাটা কিন্তু কয়লার নিচে থাকে, আর যদি কে কয়লাকে ঘাঁটতে থাকে, তাহলে সেই একটু নিচেই সেই ঝকঝকে একটা হীরা পাবে। আর যদি সে কয়লা বা ময়লা দেখে চলে যায়, তাহলে কিন্তু সে আর হীরাটা পাবে না। তবে পৃথিবীতে অনেক ওলিয়া আউলিয়া আছে, এরা নোংরার মতো দেখা যায়, এদের ভালো চলতে পারে না, ভালো খেতে পারে না, কিন্তু তাদের সাথে আল্লাহর কানেক্ট হয়ে আছে, তাদের সাথে আল্লাহর প্রেম রয়েছে। কিন্তু যারা বোঝার তারা বুঝে গেছে, তাদের সঙ্গী হয়ে গেছে, আর যারা না বুঝেছে তারা খুঁজতেছে মসজিদে, মাদ্রাসায়, তারা খুঁজতেছে এখানে সেখানে। কিন্তু একজন আল্লাহর পাগল, তিনি কিন্তু আল্লাহর জন্য সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে। আর সেই ত্যাগ যখন করে দিয়েছে, তখন দেখবেন একটা লোহা যখন পানির তলে পড়ে থাকে, তখন কিন্তু আস্তে আস্তে জং ধরে এর উপরে শ্যাওলা পড়ে যায়। দেখবেন দুনিয়াবি ঝকঝকাটা যেই ব্যক্তিটা না, সেই ব্যক্তিটি কিন্তু আস্তে আস্তে দুনিয়াবি দেখা যায় কোনো কিছু লোভ যখন ছেড়ে দিয়েছে সবকিছু, তখন দেখা যায় সেই লোকটির চেহারা বা তার শরীরের জামা, তার কোনো কিছুই মানে কেমন একটা ফ্যাকাশে, সেখানে কোনো যত্ন বা সেখানে কোনো কিছু নেই। তখন মানুষ তাকে ভণ্ডচণ্ড বলে। তো এখন আমি বলবো, যারা বলতেছে তাকে ভণ্ড, আরে তার ভিতরে যে উঠে আছে চণ্ডবিণ্ড, এটা তো তোমরা কেউ কখনো দেখলে না। তাই বলবো, উপর দিয়ে ময়লা দেখে চলে যেও না, কয়লার মতো করে নাড়াচাড়া দাও, হয়তো হীরার টুকরাটা পেয়ে যেতে পারো।
এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি, হে সমস্ত জগতবাসী, আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্য এটি যে দেখেন, চকচকা দেখে যা কিছু মানুষ ধরতেছে তা দেখা যায় কি ভিতরে নোংরা পাওয়া যাচ্ছে, আর যা উপরে নোংরা দেখছে ভিতরে চকচকটা পাচ্ছে। তাহলে দুনিয়াটা কিন্তু উপরের চকচকতেই চলছে, ভিতরের খবর কেউ নেয় না, তাই পায় না। তাই শামীম আলী চিশতি এসব কথাবার্তা এখন আগের মতো কয় না। তবে হে সমস্ত জগতবাসী, শেষে যে কথাটি বলবো সেই কথাটি হলো, দেখেন যে আমরা একটা জিনিস লক্ষ্য যদি করি যে আমার ভিতরে একজন আছে এবং আমার বাহিরে একজন আছে। আমার ভিতরে একজন আছে কি, যে মানুষের ভিতরে যে মানুষটা সেটা কিন্তু আছে, আর উপরে যে আমরা খোসাটা আছে সেটাও মানুষেরই অংশ, মানুষ, এবং দেখা যায় বাহিরেও আছে। এখন এই বাহিরে আছে, আমি যদি আদম হই আর আমার ভিতরে যদি আরো একটি আদম হয় এবং বাহিরে যদি আরো একটি আদম রয়, তাহলে শামীম আলী চিশতি আপনাদের সামনে যে কথাটি কয় সেটি হলো, দেখুন, আদমের ভিতরে আদম, তার ভিতরে আরেক আদম, কোন আদমে খাইল গন্ধম। তাহলে যে আদমে গন্ধম খেয়েছে সে কিন্তু সশরীরে দাঁড়িয়ে আছে, বা আপনি নিজেও হয়ে যাবেন যদি বুঝতে পারেন। এ হলো একটি আদম, আপনার ভিতরে আরো একটি আদম, এবং বিশ্বের বাহির এবং ভিতর রয়েছে আরো একটি আদম। এই তিনটি আদমকে একাত্র যখন আপনি করবেন তখন আপনি কি হবেন? তখনই হবেন আপনি পরাক্রমশালী, তখনই আপনি হবেন সর্ববিষয়ী সর্বশক্তিমান। এটা কেমন করে? যেমন বলা হয়েছে খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরাতিহি, এই যে কথাটি, যে আল্লাহ কি বলেছে, আদমের সুরত কার? আমার, আমি আল্লাহর। তাহলে আপনার ভিতরে আদম, আপনার ভিতর বাহির এবং আদম, তাহলে এই তিনটি আদমকে যদি আপনার সাথে মিশিয়ে ফেলতে পারেন তাহলে আপনি কি হবেন? এটা কিন্তু আপনারাই বলবেন। যাই হোক, এর সমস্ত জগতবাসী, আরো একটি কথা শর্টকাটে বলে রাখবো, সেটি হলো, আমাদের জীবনে আমরা যেহেতু পৃথিবীতে এসেছি, বায়াত গ্রহণ করতে হবে। একজন কামিল মুর্শিদের কাছে তো অবশ্যই বায়াত হবেন। তবে একটি কথা জানা থাকতে হবে যে বায়াতের দিন যেন সেই আপনার দয়াল, আপনার মুর্শিদ যেন আপনার এই 3-4টা পরিচয় দিয়ে দেয়। আপনার মধ্যে কালেমাটা কোথায় ফিটিং করা আছে তা দেখিয়ে দেবে, পাঠ করিয়ে দেবে, এবং আপনার মধ্যে যে একটি বিষয়, যে আপনার নিজের একটা পরিচয়পত্র আপনার দেহ কোরআনের মধ্যে লেখা আছে সেটাও দেখিয়ে দেবে, এবং আপনার মধ্যে কোথায় শয়তান, কোথায় বিসমিল্লাহ, কোথায় ফেরেশতাগণ কিভাবে কি করছে, এই জিনিসগুলো বুঝিয়ে দেওয়া হবে। তবেই কিন্তু আপনি এই আশা হবে আপনার জীবন ধন্য হবে এবং মৃত্যুর পরেও আপনার কোনো ভয় থাকবে না। তবে হে সমস্ত জগতবাসী, আমি আরো একটি কথা বলে রাখবো, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আপনাদেরকে ভালো আলোচনা দিতে পারি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।